প্যানভিশন টিভি প্রেজেন্টস। মাহিন ভাইয়া চলো আজকে আমরা পার্কে যাই। হ্যাঁ তাই চলো। হুম 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 আজকে আমি ফার্স্ট হব। না না আজ আমি হব, দেখো। হুম 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 এই তো আমরা পার্কে চলে এসেছি। হে হে আমাদের পার্কটা অনেক সুন্দর, তাই না মাহিন ভাইয়া? ওই দেখছো ওরা বল খেলছে। বাহ কি সুন্দর আম ঝুলছে, কয়েকটা পেড়ে আনি। এটা কি পড়লো দেখি তো। বাহ কি সুন্দর পাখি। মাহিন ভাইয়া বার্ড বার্ড। দেখি দেখি, আস্তে ধরো ব্যথা পাবে। আমি গাছে উঠছিলাম, হঠাৎ পাখিটা গাছ থেকে পড়ে গেল। মনে হয় বাচ্চা, তাই না? পড়ে ব্যথা পেয়েছে। চলো বাসায় ব্যাক করি, ফাতিহাকে দেখাই। চলো চলো। এই তো চলে এসেছি। এই তো দুষ্টরা মনে হয় চলে এসেছে। পাখিটি কিন্তু আমার কাছে রাখবো সব সময়। এই তোমরা কি নিয়ে কথা বলছো? পাখি পাখি। চিৎকার করিস না তোরা, ঘরে আয়। বাহ কি সুন্দর। কোথায় পেয়েছো? পার্কে। আমি পেয়েছি। আমি কিভাবে? আমি ফল খাওয়ার জন্য গাছে উঠছিলাম, হঠাৎ ও গাছ থেকে নিচে ঘাসের উপর পড়ে গেছে। ফাতিহা এটা কি পাখি? এটা মনে হয় শালিক পাখির বাচ্চা। এই ধরো তো, আমি গুগলে সার্চ দিয়ে দেখি। এই ভালো করে ধরো, পড়ে যাবে কিন্তু। আমি ছবি তুলে আব্বুকে পাঠাই। আব্বু এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আব্বু আসসালাম। আমি পাখিটা পেয়েছি। আচ্ছা ঠিক আছে, পাখিটা এখন কোথায়? বাসায় মামুনির কাছে। চলো দেখি। ভয় পেয়েছে, দেখো কি রকম কাঁপছে। কিন্তু বাবা ও তো উড়ে যাচ্ছে না। আসলে বুঝতে পারছে না কি করবে। বাবা আমি যদি সোলাইমান নবীর মতো পাখিটির কথা বুঝতে পারতাম। বাবা ও কথা বলছে আমার সঙ্গে। বলো কি? সত্যি বাবা, আমি ওর কথা বুঝতে পারছি। আশ্চর্য, আমি তো দেখছি ও আগের মতোই চেঁচিয়ে যাচ্ছে। আমি তো বুঝতে পারছি না। ফাতিহা তুমি? জি মা। কি বলছে পাখি? পাখি কি বলছে বলো না। বলো না প্লিজ। হ্যাঁ মা বলো। ও বলছে সবেমাত্র সে উঠতে শিখেছে, মার নিষেধ ভুলে গিয়ে উঠতে উঠতে আমাদের পার্কে চলে এসেছে। এখন কিভাবে বাসায় যাবে জানে না।
তুমি কি বললে? ওর বাসা কোথায়? ও বলল বড় একটা পার্কের বড় একটা গাছের মগডালে, ওখানে নাকি লেকও আছে। বাবা, ন্যাশনাল পার্ক হবে। হ্যাঁ বাবা, ওইখানে লেক আছে। তাহলে চলো, ওখানে আমরা যাই। চলো চলো চলো। এই তো চলে এসেছি। ওই তো, ওই গাছটা হবে মনে হয়। কি বলছে ও? আনন্দে খুশিতে আমাদের ধন্যবাদ দিচ্ছে। আর কখনো মার নিষেধের কথা ভুলবে না, পথের ঠিকানা ভুলবে না, কেমন? পাখিটি বলছে কথাটা তোমরাও মনে রেখো। কিন্তু কেন? পাখিটা বলছে তোমরাও কিন্তু একটা বাগান থেকে এখানে এই পৃথিবীতে এসেছো। ওই বাগানে ফিরে যেতে হলে পথের ঠিকানা সব সময় মনে রাখতে হবে। কি বলছো? পাখিটি বলছে তোমরা মানুষেরাও অনেক মন ভোলা, সেজন্য দূতেরা আসেন হারানো পথের মানচিত্র জিপিএস নিয়ে। ওই জিপিএস যদি অনুসরণ না করো, তাহলে তোমাদের পিতৃনিবাস আদমের ঘর রেখে ভুলে শয়তানের ঘরে গিয়ে উঠবে। তোমরা কি জানো জিপিএস কি? জানি, বাবার মোবাইলেও আছে। জানি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, গুগল ম্যাপেও আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে এই পৃথিবীর পথ চলার সফটওয়্যার। কিন্তু পাখি যে জিপিএস এর কথা বলেছে সেটা হচ্ছে কোরআন, আর দূত হলো আমাদের নবী। ওই জিপিএস ফলো করা ছাড়া আমরাও পাখিটির মতো পথ হারিয়ে বসতে পারি। আল্লাহ হাফেজ।